হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি এই ওয়েদারে। আর আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। সকালে উঠে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ফেলেছি। আর এবার হচ্ছে ফ্রেশ হয়ে আবার ফুল টুল তুললাম, তুলে চাটা করে খেয়ে এই রুমে এলাম। বিছানা তুলবো, বিছানা তুললে আমার হয়ে যাবে। কাল কাল তো বাসন মেজেই রেখেছিলাম, বাসন মাজার চাপ নেই। এই তো কাজ মোটামুটি কমপ্লিট। সকালে যে কাজগুলো থাকে চলো দেখতে থাকো। এইসব কাজগুলো মানে সকালে যে কাজগুলো থাকে, বাসি কাজ টাসি কাজ সব মিটিয়ে বসে রয়েছিলাম। এবার রান্নাঘরে ঢুকতে হবে। চলো দেখি রান্নাঘরে গিয়ে কি রান্না হয় আজকে। আজকেও সকাল থেকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার। আর মনে হচ্ছে সেই পুরা গরমটা আর পড়বে না, না পড়াই ভালো বাবা, এরকমই থাকুক। বৃষ্টি তবু সহ্য করে নেবো, ওই গরমটা আর সহ্য করতে পারবো না। সকালে এই বাসি জামা কাপড়গুলো ধুয়ে মানে কেচে এখানে দিয়ে দেব। দিয়ে দিলে বেশ তাড়াতাড়ি শুকনোটাও হয়ে যাবে আর একটা কাজও কমে যাবে। চলো এটা আগে কেচে শুকনো করতে দিয়ে দিই, এখানেই দেবো সামনে। দেখো আজকে কেমন মেঘলা মেঘলা ওয়েদার, কি সুন্দর লাগছে। মেঘলা ওয়েদার খুব ভালো লাগে। আর কি বলতো, এত গরম পড়ে গেছিল না, আর সেই গরমটা যেন না ফিরে আসে বাবা। কি সুন্দর মেঘলা হয়ে আছে আকাশটা, আর সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। চলো কাজটা করি, তারপরে দেখি কি সবজি আছে বের করি, রান্না করতে হবে। চলো আজ কি রান্না করবো একবার দেখিয়ে দিই। এই ভেন্ডিটা ভাজবো, আর এই করলা তিনটে ছিল আগেকার, এটা কালকেও এনেছে, সেটা রেখে দিয়েছি। এইটা আজকে ভাতে দিয়ে দেবো আলু দিয়ে। আর এই ঝোলের সবজিটা অনেক দিন ধরেই পড়ে আছে, এটা না করলেই নয়। এই দেখো পেকে পেকে যাচ্ছে কাঁচকলাটা। আর কি বলো তো, পেঁপে সবসময় আমি বাইরে রাখি, বাইরে রাখলে যা দশা হয়ে যাচ্ছিল না, ওই জন্য কী করেছি, পেঁপেটা আমি ফ্রিজে একটা প্যাকেটের মধ্যে ভরে ঢুকিয়ে দিয়েছিলাম। দেখো পেঁপেটা খুব ভালো আছে, এটা মনে হয় 4-5 দিন হয়ে গেল, টাটকা পড়ে আছে একদম। আর মাছের ঝাল করব, টমেটোটা বার করা হলো না। মাছটা ঝাল করে নেব। আর এই কুমড়োটা আছে, আর একটু কুমড়ো বের করতে হবে, ভাতে দিয়ে দেবো আর কি। এগুলো সব ভাতে দেবো, এটা ভাজবো আর এটা ঝোল করব দেখি। আর মাছটা তো ঝাল হবেই। চলো দেখি এবার কাটি এগুলো একে একে। ঝোলের সবজিটা কাটা হয়ে গেছে, এটা আগে করে নেব, তারপরে ওই ভেন্ডিটা কাটবো, ভেন্ডিটা ভাজতে দেবো। ভেন্ডিটা কেটে ভাজতে দিয়ে দিলাম, এটা এদিকে ভাজা হোক, চাপা দিয়ে দেব। ঝোলটাও প্রায় হয়ে এসেছে, আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। ক্যামেরাতে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে। এদিকে মাছটা ভাজতে দিয়েছি, আর এদিকে হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি, মাছের ঝাল করব। আর আজকে টিফিনে ছাতু ডিম সেদ্ধ এইগুলো খাওয়া হবে বলে ডিম 3টে নিয়ে নিয়েছি, সেদ্ধ করতে দেবো। এই কটা বাসন রান্নার বেরিয়েছে, সকাল থেকে যে যে বেরোচ্ছে সঙ্গে সঙ্গে বেসিনে মেজে নিচ্ছি। আর কড়া টড়া কি বলতো বেসিনে মাজা যায় না ঠিক, ওই জন্য এইখানটা এসে মাজবো। আর এই কৌটোটা হচ্ছে হরলিক্সের কৌটো, এটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম একটু, শেষও হয়ে গেছিলো। এই নতুন একটা প্যাকেট এনেছে, ঢালবো, তাই জন্য ভাবলাম একটু ধুয়ে দিই, তারপরে ঢালবো ভালো করে। চলো এই কটা বাসন আপাতত বেরিয়েছে, এইগুলো মেজে নিই, কমাতে থাকি আস্তে আস্তে।
চলো আজকে রান্না করলাম একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে ঝোল, আর এটা তো মাছের ঝাল, এটা কুমড়ো ভাতে, এটা ভেন্ডি ভাজা, আর এটা হচ্ছে করলা আলু ভাতে। এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। এখন বাজে কটা বলো তো? 8:35 বাজে। এর মধ্যে আমার সব কিছু কাজ কমপ্লিট। বাসন মাজা থেকে রান্না করা থেকে ঘর পরিষ্কার সব কিছু কমপ্লিট। চলো এবার স্নান পুজোটা বাকি আছে। সব মুছে পরিষ্কার করে রেখে দিলাম। যত তাড়াতাড়ি কাজ মেটাবো তত তাড়াতাড়ি নিজের জন্য সময় পাবো, তাই না? যত ধীরে ধীরে কাজ করব নিজের সময়টুকুও কমে যাবে। এদিকে বাসন মেজে উপর দিয়ে দিয়েছি, আর এইদিকে একজন শুয়ে আছে রোদের মধ্যে। ও তো দুদিন খেতেই পাচ্ছিল না, মানে বিস্কিট দিচ্ছি তাও খাচ্ছে না, মাছ দিচ্ছি তাও খাচ্ছে না গরমের জন্য। এই কদিন একটু ঠান্ডা ওয়েদার হতে তবে বেচারি খেতে পাচ্ছে। কি অবস্থা বলো তো, গরমটা সবারই লেগে গেছিলো। চলো এবার স্নান পুজো করি, একটু বসবো, তারপরে যাব স্নান পুজো করতে, তারপরে তোমাদের কাছে আসবো পরে। এই স্নান করে এলাম, এবার ওপরে পুজো করতে যাব। চলো পুজোটা করে আসি। আজকে এতগুলো ফুল পেয়েছি, তবু আজকে অনেকগুলোই পেয়েছি অন্যান্য দিনের তুলনায়। চলো পুজো করি। এই পুজো টুজো করে সব কাজ মিটিয়ে নিচে এলাম, এবার একটু রেস্ট নেব। এখন আপাতত কোনো কাজ নেই, চলো একটু বসি, তারপরে পরে আবার আসবো। বাসনগুলো সব জল ঝরে গেছে, এবার এগুলো গুছিয়ে রাখবো। আর দেখো না আবার জমে গেছে কত। আজকে আর পোড়াবো না এগুলো, কেননা এখানে সব জামা কাপড় শুকনো হচ্ছে তো ধোঁয়া গন্ধ হয়ে যাবে। সকালের দিকে পুড়িয়ে দিই আর কি, যখন কিছু শুকনো করতে দিই না, নাহলে প্রচুর ধোঁয়া হয়, ধোঁয়া গন্ধ হয়ে যাবে একটা। এই জামা কাপড়গুলো শুকনো হচ্ছে, চলো বাসনগুলো গুছিয়ে নিই। বোতলগুলো সব খালি হয়ে গেছে, এইগুলো জল ভরে নিই। চলো ফ্রেন্ডস, এবার ভাত বাড়বো, রান্নাঘরে চলে এলাম। এবার খেয়ে নেবো, এই 1টা মতো বাজে, ভাত বাড়তে বাড়তে 1টা হয়ে যাবে। চলো খেয়ে নিই, হ্যাঁ খেয়ে আবার আসবো। ভাত বেড়ে নিয়েছি, চলো এবার খেয়ে নিই। এই লাঞ্চ করে রুমে এলাম, এবারে জানলা টাল্লাগুলো সব দিয়ে দেব। জানলা টাল্লা সব দিয়ে দিচ্ছি, ওই দিকেটা দিয়ে দেবো। এখন আর সকাল সকাল দিই না, কেননা অতটা তো আর গরম নেই। আগে গরম যখন ছিল তখন খুব তাড়াতাড়ি সকালের দিকেই দিয়ে দিতাম, মানে পুজো টুজো করে এসেই। এখন এই দুপুরবেলা দিয়ে শুয়ে পড়ি। চলো এখন একটু রেস্ট নিই, পরে আবার আসবো। এখন বাজে দুপুর 2টো, কি মেঘ করে এসেছে দেখো, আর ঝোড়ো হাওয়া বইছে, দারুণ দারুণ লাগছে। আর আস্তে আস্তে মেঘও ডাকছে। এইরকম ওয়েদারই তো সবাই চেয়েছিল, তাই না?
হেভি লাগছে। কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর পুরো মেঘলা করে গেছে। এই 2টোর সময়, 2টো বেজে গেছে এখন, 2টো 15-20 হবে হয়তো। কি সুন্দর লাগছে ওয়েদারটা। চলো এখন ওয়েদারটা উপভোগ করি। এই আম গাছটা দেখো, রোগা পাতলা আম গাছ একটা। আম হয়েছে কটা দেখতে পাচ্ছ? এই যে পাশের বাড়ির আম গাছ আর কি, বেশি হয়নি। আর গাছটাও ছোট, খুব বেশি বড় নয়, রোগা পাতলা একটা গাছ। এই যে এই গাছটা, কয়েকটা আম হয়েছে। আমি তো 2টোই দেখতে পাচ্ছি, আর তো দেখতে পাচ্ছি না। আজকে তো বৃষ্টি হওয়ার কথা আছে, বৃষ্টি মনে হচ্ছে হতে পারে, না প্রচুর মেঘ করে এসেছে তো। এই বিকালের রান্নাঘরের কাজগুলো মিটিয়ে এলাম, ওই চাটা করে খেয়ে তারপর রুটি করে এলাম। আর আজকে জামা কাপড় তো সেই দুপুরে তুলে নিয়েছিলাম, প্রচুর মেঘ করে এসেছিল, তাই জন্য দুপুরবেলা তুলে একটু একটু ভিজেছিল, রুমে দিয়ে দিয়েছি। আর এই কদিন আগে রুটি করে এসে তোমাদের কাছে কেমনভাবে আসতাম, মুখে পুরো জল দিয়ে গরম হচ্ছে গরম হচ্ছে করে, আর সেটা হচ্ছে না এখন আপাতত, আবার হবে কি জানি না। আর আজকে দুপুর থেকে তো প্রচুর মেঘলা করে আছে, এখনো পর্যন্ত বৃষ্টি নেই। রাত্রির দিকে হবে কিনা কে জানে। বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে। চলো এখন একটু বসি, তারপরে আবার পরে আসবো তোমাদের কাছে। সেই দুপুর থেকে, এই কারেন্ট চলে গেল, সেই দুপুর থেকে বসে আছি কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে, এই বৃষ্টি এলো। এখন 6টা বাজেনি এখনো, এবার কারেন্ট অফ হয়ে গেল, কি হবে কে জানে। দারুণ লাগছে। কি সুন্দর হাওয়া, মিষ্টি হাওয়া দিচ্ছে একটা। বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর, আর কারেন্টটা চলে গেছিল, তারপরে কারেন্টটা সঙ্গে সঙ্গেই আজকে এসে গেল। খুব ভালো আজকে। আগের দিন যে বৃষ্টি হয়েছে না, কারেন্ট 2 ঘন্টার ওপরে ছিল না, আজকে তাড়াতাড়ি এসে গেছে, খুব ভালো হয়েছে। বৃষ্টিও হবে, কারেন্টও থাকবে, তবেই ভালো লাগে। বাইরে মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ কি জানি না, ভালোই বৃষ্টিটা হচ্ছে। এই এতক্ষণ বসে বসে ফোন টোন ঘাঁটছিলাম, এবারে ডিনার করব, খাবারটা গরম করব, গরম করে খাওয়া হবে আর কি। চলো খেয়ে দিয়ে আবার তোমাদের কাছে আসবো গুড নাইট জানাতে। এই ডিনার করে রুমে এলাম। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই দেখো প্লিজ, আর একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।